ইসরায়েলি আগ্রাসী বাহিনী যেভাবে ফিলিস্তিনের গাজায় এবং রাফায় যে হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ইসরায়েলের সকল পণ্য বর্জন করব। আমরা সেই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই গাজায় এবং রাফায় যে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী, আমরা যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করুক, তাদেরকে জান্নাতবাসী করুক, এই দোয়া করি। এবং আমি যে কথাটি প্রথমেই বলেছি আরেকবার রিপিট করতে চাই, আমরা সকল ইসরায়েলি পণ্য বর্জন করব। সবাই হাত তুলে দেখান আমাকে, সবাই হাত তুলে, যে সকল ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব। আমরা এই পৃথিবীতে এই ধরনের কোনো হত্যাযজ্ঞ, মুসলমানদের উপরে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটা কখনো আর দেখতে চাই না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে এই স্বৈরাচার সরকার যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, আমাদের ভাইদেরকে গুম করেছে, হত্যা করেছে, আমরা সকল গুম, খুন এবং গত জুলাই আগস্টে আমাদের যে সকল ভাইদেরকে শহীদ করেছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার, আমরা বাংলাদেশের মাটিতে সেই স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্ট অবৈধ মন্ত্রী, এমপি সহ সকল প্রশাসনের যারা আজ্ঞাবহ, সকলের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং তাদের সকলের আমরা বিচার দাবি করছি। এবং আমরা বাংলাদেশের মাটিতে এই স্বৈরাচার শেখ হাসিনা সহ এই ফ্যাসিস্টদের যারা আজ্ঞাবহ ছিল সকলের বিচার ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে হবে। বাট আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি মহল, একটি গোষ্ঠী নির্বাচনকে পেছানোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করার চেষ্টা করছে এবং সেই ইস্যুতে ওই আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা জড়িত রয়েছে এবং সেটার সকল প্রকার প্রমাণ সহ আমাদের কাছে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা বসে আছে, গণমাধ্যমে স্বৈরাচারের ষড়যন্ত্রকারী এবং দোসররা বসে আছে। এদেরকে রেখে কখনোই বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার করা সম্ভব নয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে রেখে সংস্কার করার চেষ্টা করছে। আমরা জানি না কিভাবে সেটি তারা করবে, বাট সংস্কার আপনারাও চান, আমরাও চাই। স্বৈরাচার শেখ হাসিনার বিচার আমরা চাই, আপনারাও চান। আমরা সকলেই মিলেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে পারবো তখনই, পরিপূর্ণভাবে সংস্কার করতে পারবো তখনই যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি, বিলম্ব না করে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দেন। নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক এবং সেই জনগণের সরকারই একমাত্র সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে সংস্কার করতে পারবে, পরিপূর্ণভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের মানুষের যে অধিকার, যে দাবি, সেটা পূরণ করতে সক্ষম হবে।